নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি গোলা রুটি। এটি খুব হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। এটি খুব চটজলদি একটি রেসিপি। হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি খুব সহজে বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। গোলা রুটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়েছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ আটা, ওজন হিসেবে 200 গ্রাম, আর দিয়েছি 1 কাপ ময়দা। আপনারা শুধু ময়দা বা শুধু আটারও গোলা রুটি বানিয়ে নিতে পারেন। আমি এখানে হাফ হাফ ময়দা এবং আটা নিয়েছি। তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 টিস্পুন মৌরি। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনি স্কিপ করতেও পারেন। সমস্ত শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যে কাপ মাপ করে আমি আটা ময়দা নিয়েছি সেই কাপেরই মাপ করে প্রথমে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি। প্রথমেই সমস্ত জলটা দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। আবারও আমি 1 কাপ জল নিয়েছি, এই জলটাও আমি পরিমাণ বুঝে ব্যবহার করব। আপনারা যদি এই রেসিপি আরও হেলদি বানাতে চান তাহলে জলের পরিবর্তে দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। এখানে আরও কিছুটা পরিমাণ জলের ব্যবহার করতে হবে। অবশিষ্ট যে জলটা ছিল সেটাও আমি এখানে দিয়েছি। 2 কাপ আটা ময়দা মাখতে 2 কাপ জল আমার এখানে লেগেছে। তৈরি হয়ে গেছে একটি ঘন সুন্দর ব্যাটার। ব্যাটারটাকে মিনিট খানেক সময় নিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। অন্যদিকে চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। এখানে এরকম একটি ডাবু হাতা আমি নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 চা চামচ গোটা সর্ষে, 1 চা চামচ গোটা জিরে, আর দিয়েছি 10 থেকে 12টা কারি পাতা। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 পলা সর্ষের তেল। এবারে আমি গ্যাসের ফ্লেম অন করব এবং ফ্লেমটাকে রাখব একেবারে লোতে। হাতার মধ্যে যে সমস্ত উপকরণ আমি নিয়েছিলাম সেগুলো একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে এবার এই মিশ্রণটিকে আমি দিয়ে দেব ব্যাটারের মধ্যে। এই পদ্ধতিতে গোলা রুটি অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন ছিল এই গোলা রুটির স্বাদ। তেলে ভেজে নেওয়া উপকরণগুলির সাথে ব্যাটারকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে কিছু ভেজিটেবল অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। এখানে একটা বড় গাজর আমি সম্পূর্ণভাবে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচি। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল ব্যবহার করতে পারবেন, যেমন পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা আলু, এই ধরনের সবজি। ব্যাটার যত সময় নিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নেবেন গোলা রুটি ততই নরম হবে। গোলা রুটি তৈরি করার জন্য ব্যাটার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই রকম হবে গোলা রুটি তৈরির ব্যাটার। অন্যদিকে একটি প্যান গ্যাস ওভেনের ওপর বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা গোটা প্যানে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমকে সম্পূর্ণ লোতে রেখে 1 হাতা করে ব্যাটার আমি প্যানের ওপর দিয়ে দেব। এর থেকে বেশি পাতলা করার দরকার নেই, সেক্ষেত্রে গোলা রুটি উল্টাতে গেলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। উপরের অংশটা সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। একটা পিঠ কুক হতে আমার সময় লেগেছে 1 মিনিটের মতো। আবারও খানিকটা তেল আমি ওপর পোর্শনে ব্রাশ করে দিয়েছি। এবার এটা আমি উল্টে দেব অপর পোর্শনটা কুক হয়ে যাওয়ার জন্য। দুটো দিকই খুব সুন্দরভাবে কুক করা হয়ে গেছে। এটাকে আমি প্যান থেকে তুলে নেব। উপোসের দিনেও এই রেসিপিটি সুন্দরভাবে সার্ভ করা যায়। একই পদ্ধতিতে আবারও প্যানের উপর খুব সামান্য পরিমাণ সাদা তেল ব্রাশ করে ওপরে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। ব্যাটার প্যানে দেওয়ার আগে একবার এইভাবে গুলিয়ে নিয়ে তারপর 1 হাতা করে ব্যাটার প্যানের ওপর দিতে হবে। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি খুব কম তেল মশলা দিয়ে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে নানা রকম চটজলদি রেসিপি শেয়ার করার।
এই রকম চটজলদি এবং হেলদি রেসিপি পাওয়ার জন্য সকল বন্ধুকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখার জন্য, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। কথা বলতে বলতে সবকটি গোলা রুটি একই পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ এবং নতুন বন্ধুদের বলবো আমার পাশে থাকার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।